অজান্তা গাড়ি নিয়ে দ্রুত কোচিংয়ে পৌঁছালো। তার বাড়ি থেকে কোচিংয়ের দূরত্ব খুবই কম, কিন্তু ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য অজান্তার আর হাঁটার শক্তি নেই। অজান্তা কোচিংয়ে পৌঁছানোর পর ঈশা, কী রে এত দেরি হলো কেন? অজান্তা ঈশাকে ঘটে যাওয়া সকল ঘটনাটা বিস্তারিত বলল। ঈশা, তো এখানে দোষ তো তোরই। আজ ভাইয়া না থাকলে তোর কী হতো ভেবেছিস? অজান্তা, যা হতো দেখা যেত, কিন্তু আমাকে পরপর 2টা থাপ্পড় মারার সাহস কী করে হয়? ঈশা, এই তো বলি তোকে একটা থাপ্পড় মেরেছে। অজান্তা, ওই স্বপ্নে একটা আরেকটা পৃথিবীতে। ঈশা অজান্তার কথা শুনে হাসতে শুরু করলো। এতে অজান্তার রাগ ইতিমধ্যে আকাশ ছুঁয়ে গেছে। আদিলের ওপর জমিয়ে রাখা রাগ ঝাড়ল ঈশার ওপর। এরপর প্রায় 2 ঘন্টা পর ছুটি হলো কোচিংয়ের। এই 2 ঘন্টা এক মুহূর্ত সে পড়ায় মন বসাতে পারেনি। ঈশা, অজান্তা রাগ করে থাকিস না প্লিজ। আর আজ আম্মু তোকে বাসায় নিয়ে যেতে বলেছে। আম্মু নিজ হাতে রকমারি পিঠা বানিয়েছে, এবার তো একটু হাস। অজান্তার মন পুরোপুরি ভালো না হলেও ঈশার ওপর অযথা রাগ ঝাড়ার অনুশোচনা বোধ থেকে মন ঠিক করার চেষ্টা করলো। এরপর দুজনে রওনা দিল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে সায়রা বেগম, অজান্তা মা, তুই কতদিন পর এলি? তোর আন্টিকে তো মনে হয় ভুলেই গেছিস। অজান্তা, আন্টি আসসালামু আলাইকুম। আগে সালাম দেওয়ার সুযোগটা তো দাও, পরে বলছি। সায়রা, ওয়ালাইকুম আসসালাম। তোর মা কেমন আছে রে? অজান্তা, হ্যাঁ বাড়ির সবাই অনেক 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 ভালো আছে। সায়রা, তোর পড়াশোনা কেমন চলছে? ঈশা, মা সব কি এখানেই জিজ্ঞেস করবা নাকি ভেতরে আসতে দিবা? সায়রা, হ্যাঁ হ্যাঁ আয় ভেতরে। ভেতরে ঢুকে অজান্ত ঈশার রুমে চলে গেল। প্রথমে অজান্তা গিয়ে ঈশার একটি ড্রেস পরে নিল। ঈশা, অজান্তা তুই রুমে বস, আমি একেবারে গোসল করে বের হব, একটু দেরি হতে পারে। আর মা যদি আমাকে ডাকে তাহলে তুই যাস প্লিজ, নয়তো সেই আমার গোসল করতে দেরি হওয়া নিয়ে কত কথা শোনাবে। অজান্তা, আচ্ছা তুই যা, আমি এখানেই আছি। ঈশা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নিচ থেকে সায়রা বেগমের ডাক আসলো। অজান্তা, ওহ আন্টি ডাকছে, যাই আমিই যাই। সায়রা, অজান্তা তুই কেন? ঈশা কোথায়? অজান্তা, আন্টি ও ওয়াশরুমে, তুমি আমাকেই বলো। সায়রা, না তুই যা, তুই কষ্ট করবি কেন? হ্যালো এভরিবডি, আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি। আমি একজন নতুন লেখিকা, তোমরা জানো। কিছুদিন যাবৎ কিছু সমস্যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, এর জন্য এক্সট্রিমলি সরি। আমার সাবস্ক্রাইবাররা যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি মনে হয়ে থাকে আমার ভুল ত্রুটি হচ্ছে অথবা গল্পে আরও কিছু অ্যাড করা প্রয়োজন, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে, যাতে আমি গল্পকে আরও বেশি উন্নত করে তুলতে পারি। আর পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।